বাংলাদেশের পররাষ্ট্রনীতি আহ, এই নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের পরে পররাষ্ট্রনীতিটা সবার আগে বাংলাদেশ কিংবা বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলছে। আহ, যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি, সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। তো সেটা হবে কি হবে না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর ভারতের বক্তব্যের প্রেক্ষিতে এই বক্তব্যটা আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। তারা তাদের বক্তব্য দিতেই পারে। কিন্তু বাংলাদেশ যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে যুক্ত হওয়ার পূর্বে আমাদের প্রথমেই একটা বিবেচ্য বিষয় হবে যে আমাদের স্বার্থের কোনো ব্যাঘাত ঘটছে নাকি সেখানে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যদি আমরা এরকম কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হয়ে থাকে, সেটা তো সর্বপ্রথম আপনারা বাংলাদেশের গণমাধ্যম আগে জানতে পারবেন, তাই না? পাকিস্তান, ভারতের গণমাধ্যম থেকে কি আসছে সেটা তো আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত না। দেখুন, প্রথম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর এখন পর্যন্ত 6 মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি মনে করি যে বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3টা নতুন উইং ওপেন হয়েছে এখানে। আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি, আমাদের অবৈধ মাইগ্রেশন অভিবাসন বন্ধ করার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল অনেকগুলো ফোকাল পয়েন্ট গ্রুপ কমিটি তৈরি করেছি, যেগুলো আগে কখনো ছিল না। প্রবাসী কল্যাণের সাথে, কালচারাল মিনিস্ট্রির সাথে, লেবার মিনিস্ট্রির সাথে, কমার্স মিনিস্ট্রির সাথে। তো এগুলো কিন্তু আমরা করেছি, আমি করেছি। এবং অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে বলতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক। এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরো বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। অবশ্যই অবশ্যই উনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন, এবং আগেও আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও উনি পররাষ্ট্র বিষয়ক কাজ করেছেন। তো অবশ্যই ওনার তো সেই এক্সপিরিয়েন্স আছেই। তো আমরা মনে করি আমরা যদি টিম ওয়ার্কটা ভালো করি, আমরা যদি একসাথে কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বহুপাক্ষিক যেই কাজগুলো আছে সেগুলো আরো গুরুত্বের সাথে বেগবান হবে।